হ্যালো সবাইকে। তো আজকে আমি রিসেপশনের লুক করব। তো একটা তো হয় পার্টি ওয়্যার শাড়ি পরে, আর একটা হয় এরকম টাইপের আর কি গর্জিয়াস শাড়ি পরে। তো এটা হচ্ছে আমার ফেভারিট শাড়ির মধ্যে এটা একটা শাড়ি, খুব ভালো লাগে। তো পরাই হয় না, বহুদিন হলো শাড়িটা, কিন্তু আমার খুব ভালো লাগে, কিছু কারণের জন্য পরাই হয় না। তো ভাবলাম না, পরি আজকে এই শাড়িটাই রিসেপশন লুকের জন্য, বেশ ভালো লাগে, বেশ গর্জিয়াস শাড়ি। তো এই শাড়িটা হয়েছে কি, যখন একবার জামাই ষষ্ঠীর সময় মাকে শাড়ি কিনতে গিয়েছিলাম আঁচলে আর কি। তো তখন আমি আর মা দুজনে সেম শাড়ি কিনেছিলাম, মায়ের কালারটা হালকা আর আমার কালারটা ডিপ। তো আগে দুজনে একই কালারেরই শাড়ি কিনতাম, এখন আর একই টাইপের শাড়ি কিনে না, একটু আলাদা কিনি, কারণ যাতে দুজনে অন্যরকম দুটো শাড়ি পরতে পারি, কারণ আমি আর মা দুজনে শাড়িটা পরি। তো এটা একটা মফ কালারের শাড়ি, তো আমার তো ওরকমটাই মনে হচ্ছে, ডুয়েল টোনের মধ্যে। তো ফার্স্টে যে মুখে টোনার দিয়ে, তারপরে যেরকম সিরাম, তারপরে সানস্ক্রিন, তো এগুলো দিয়ে মুখটাকে আগে মানে ফেসটাকে রেডি করে নিচ্ছি। আর তারপরেই তো আবার হচ্ছে ফাউন্ডেশন, এগুলো দিতে হবে। তো এগুলো না আমার আগের ছিল, ফাউন্ডেশনটা সত্যি কথা বলতে ডেট পেরিয়ে গেছে, তবু কি হবে না ভেবেই আমি মেখে নিয়েছি, কারণ সানস্ক্রিনটা মেখেছি তাই অতটা ভয় লাগছে না। তো দেখা যাক কি হয়। তো এই যে ফাউন্ডেশনটা নিলাম, এগুলো না আগে আমার মানে নিয়েছিলাম শখ করে, কিন্তু ইউজই করা হয়নি, আর কোথাও সেরকম যাওয়াও হয়নি, আর হচ্ছে এভাবে রেডি হয়ে যাওয়াও হয় না, তাড়াহুড়ার মধ্যে যাওয়া হয়, তখন যা হোক একটু লিপস্টিক আর কাজল করেই বেরিয়ে চলে যায়। তো আজকে ভাবলাম একটু দেখি রেডি হয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে, আর আজকে হাজব্যান্ড নেই বাড়িতে, তাই আমার পিনটাকে খুলেই রাখতে হবে, মানে আঁচলটা ছাড়াই রাখতে হবে। তো এটা আঁচল ছাড়া লাগলেও কোনো অসুবিধা নেই। তো এই যে ব্লাউজ দিয়ে দিচ্ছি, তো আজকে একটু হালকা মানে যাতে বোঝা যায় তার জন্যই আর কি দিলাম একটু। তো রিসেপশনের আপনারা কীরকম, মানে তোমরা কেমন সাজো, হচ্ছে এরকম গর্জিয়াস শাড়ি না পার্টি ওয়্যার শাড়ি? তো আমি ভাবছি পার্টি ওয়্যার শাড়ির সাথে কীভাবে কীরকম লুক করবো সেটাও আমি পরের ভিডিওতে একটা দেবো। তো এই যে তারপরে কম্প্যাক্ট পাউডার দিয়ে দিচ্ছিলাম, তারপরে একটু হাইলাইটার দেবো হচ্ছে আই শ্যাডো দেওয়ার পরে। তো একবার দিয়ে আমি মুছে দিয়েছিলাম, তো তারপরে এটা আবার দিচ্ছিলাম আর কি, ওই হালকা আর কি মেরুন কালার আর পিঙ্ক মানে পার্পেল কালার, ওইটাকে মিশিয়ে একেবারে দিচ্ছিলাম, যা হোক একটা কালার আসছিলো আর কি, পিঙ্ক পিঙ্ক টাইপের, একটু ভালো লাগলেই হলো আর কি। তারপরে এই যে একটু হাইলাইটার দিয়ে দিচ্ছিলাম, ঘরে আছি বলেই এভাবে মানে সাজছি আর কি, অদ্ভুত টাইপের, না হলে এরকম করে বেরানোর মতন আমার সাহস নেই, কেমন লাগবে আমি তো ঠিক জানি না, তাই বাড়িতে আছি বলেই এরকমটা সেজে নিয়েছি, না হলে বাইরে বেরোলে একদমই সিম্পল সাদামাটাই সাজে বেরোই, ওটাই তখন ভালো লাগে। এরকমটা সাজলে আমার নিজেরই মনে হয় যেন সবাই যেন আমাকে দেখে হাসবে, তাই আর কি এরকম সেজে বেরোই না। আর এমনি সিম্পল সাজলে মানে ঠিক আছে, কনফিডেন্সের সাথে বেরোনো যায় সব জায়গায়, এইরকম টাইপের সাজলে আমার নিজেরই যেন কেমন একটা লাগে। কিন্তু পরে মানে ভালো তো লাগে, যারা মানে প্রপার জানে সব কিছু, আমি জানি না বলেই আমার একটু কেমন লাগে, লজ্জা লাগে এরকম আর কি। তো এই যে লিপস্টিক, এইরকম লিপস্টিকটা পরলে আমার কিন্তু বেশ ভালো লাগে, মানে সব কিছুর সাথে এই লিপস্টিকের কালারটা বেশ ভালো যায়। ব্যাস কমপ্লিট হয়ে গেলাম, এবারে শুধু টিপ করবো, সিঁদুর টিপ, আর হচ্ছে চুলটাকে রেডি করতে হবে। তো আমি নিজে কীভাবে খোঁপা করবো, মানে কাজ চালানোর মতন, যে টুকটাক যদি কোথাও বিয়ে বাড়িতে কিছু করে, তো নিজে কীভাবে রেডি হোক মানে খোঁপা করে বেড়ানো যায়, সেটাই ডোনাট বান ছাড়া, তো সেটাই আজকে আমি দেখাবো। তো প্রথমেই যে আমি সোজা সিধা করবো, সোজা সিধা আমি সাধারণত করিই না, এই মাঝে সাঝে এক আধবার করি, তো আজকে ভাবলাম করবো। তো এই সিধাটা না আমার ঠিকঠাক হয় না, যেহেতু করি না, তাই সোজা সিধা ঠিকঠাকভাবে মানে হয়ও না, তো করলাম আর কি সোজা করে। তো এই যে চুলটাকে দুটো ভাগ করে নিয়ে তারপরে এখান থেকে বেঁধে নিলাম। এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে শেখা, আমাদের কলেজে যখন
কোর্স হচ্ছিল আলাদাভাবে। তো তখন আমি করেছিলাম বিউটি থেরাপির কোর্সটা, সেখানে পেডিকিওর, ম্যানিকিওর, থ্রেডিং, ফেসিয়াল এইসবের কোর্স ছিল আর কি। আর আমার যে বান্ধবী ছিল দুটো থাকে, একটা হচ্ছে বিউটির মনে হচ্ছে, সেখানে পার্টি ছিল, পার্টি মানে বিউটি মেকআপ ওইসব। তো ওখানে শাড়ি ড্রাপিং, তারপরে এই চুল বাঁধা মানে এগুলো ছিল আর কি, হেয়ার স্টাইল। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগে। তো যাই হোক, সেইখান থেকেই শিখেছিলাম। তো এই যে এখানে প্রথমে চুলটাকে পিছন দিকে বেঁধে নিয়ে তারপরে দুটো ভাগ করে নিয়েছি, দুটো ভাগ করে আবার দুটো মানে বিনুনি যেরকম করে, সেটা বিনুনি নয়, বিনুনি 3টে ভাগ থেকে এটা দুটো ভাগ করে নিয়েছি। তো এই যে তারপরে একদিক থেকে মুড়িয়ে নিয়ে কাঁটা থাকে যে, এই কাঁটা দিয়ে মানে সেট করে নিতে হবে। হয়ে গেল। আবার এটা অপোজিট সাইড থেকে নিয়ে কাঁটা দিয়ে সেট করে নেব। তো এই হয়ে গেছে, এটাই সিম্পল একটা, খুবই সহজ। আমি ফোন থেকে একবার দেখেছিলাম এটা। তো তারপরে নিজে আর কি যা হয় আর কি, কাজ চালানোর মতো। তারপরে এমনি ফুল দিলে হয়, আমার এটা একটা ছিল, তো এটা আমি দিয়ে দিলাম। তো এই কমপ্লিট। তারপরে এবারে গয়না পরার পালা। তো এই হারটা আমার অনেক দিন আগে, মানে অনেক ছোটোবেলার, তখন মা এনে দিয়েছিল, পরাই হয় না, একদমই পরিনি। তো কেমন নষ্ট হয়ে গেছে অনেকটাই। কানেরটাও খুঁজে পাচ্ছি না কোথায়, তো অন্য একটা সেটের কানের নিয়ে পরলাম আর কি। তো বেশ ভালো লাগছে, সাজার পরে না খুব ভালো লাগছে, যে বাহ বেশ ভালো লাগছে। তো আমি তো এরকম সেজে বেরোই না, বেরোলে তো খারাপ লাগবে না, এরকমটাই মনে হচ্ছে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো তো কেমন লাগছে। আর তারপরে এই যে নিজে সেজেছি যেরকমটা, তো কেমন লাগছে বলো। ও আমি তো চুড়ি পরতে ভুলে গেছি, চুড়ি তো পরতে হবে। তো এই যে এই চুড়িগুলো পরে নিলাম, এইগুলো স্টোনের আছে হালকা। তো এই ছিল আজকের আমার রিসেপশন লুক। কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট